ওয়ালা তুবতিলু আমালাকুম। ও নবী, যারা আমার বান্দারা, যারা আমাকে অনুসরণ করবে, তারা কিন্তু আপনাকে অনুসরণ করবে। আমার অনুসরণ করা আর আপনার অনুসরণ করা আমি তাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো নবী, ও নবী শুনেন, ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার অনুসরণের পরে আমার রাসূলের অনুকরণ যদি তোমার মধ্যে না থাকে, তাহলে যতই আমল করো না কেন, যতই ইবাদত বন্দেগী করো না কেন, আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফের, ফেরের কিতাবের মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্দাইকা, মুদ্দাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদার পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউজ, আউজের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়ান, আওয়ানের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের পিতার নাম তাবিখ, তাবিখের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েফ, আয়েফের পিতার নাম আবিকার, আবিকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসতিবি, ইয়াসতিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইলহান, ইলহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজি, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ইসমাঈল পয়গম্বরের পিতার নাম, মুসলিম উম্মার মুসলমানদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কেউ বলে আজর, বলেন কি বলে? কিন্তু কিতাবের মধ্যে আসছে, তারিখের কিতাবের মধ্যে আসছে আজরও আসছে, কিন্তু তার পিতার নাম তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিজ, ফাহিজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাসাদ, আফরাসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের পিতার নাম হলো ইয়ারিব, লামিক, লামিকের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কিনা আনুস, আনুসের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীশ পয়গম্বরের পিতার নাম, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনের মানুষদের আদি পিতা, মানুষদের প্রচার প্রসারের মাধ্যম আল্লাহ তাআলা যার মাধ্যমে শুরু করেছেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله সবাই একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুবন গুচ্ছগ্রাম যুব সমাজের উদ্যোগে মসজিদ সোনা মধুবন গুচ্ছগ্রাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা ওসমান গনি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট যুগাদিগ উলামায়ে কেরাম আমার সামনে সম্মুখপানে অবস্থানরত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মায়ের বোনেরা আল্লাহ তাআলার দরবারে সকলে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় করে যে মহান রব্বে কারীম আমাদেরকে এই তাফসীরুল কুরআন মাহফিলের সামিয়ার নিচে আসার বসার অথর আল্লাহ তাআলার কোরআন ও হাদিসের কথাগুলো শ্রবণ করার জন্য রব্বে কারীম আমাদেরকে আমার আপনার হায়াতের কিছু সময়কে কবুল করেছেন সকলে অন্তরস্থল থেকে এই নিয়ামতের শুকর আদায় করছি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরকারে দু আলম বিশ্ব মানবতার মুক্তির দূত পয়গম্বর আরবির উপর দরুদ ও সালাম আদায় করছি সকলে জবান খুলে মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম হাজিরিন ভূমিকা টানার সময় নাই
অল্প সময় কথা হবে। আল্লাহ তাআলা যেন তার গোলামের জবান থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো দ্বারাতে আমি এবং আপনারা সকলেই আমল করব, দুনিয়ায় শান্তি এবং পরকালীন মুক্তি। আল্লাহ তাআলা যেন সেই আমলের জন্য আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি পবিত্র কুরআনুল হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস থেকে একটি হাদিসে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আয়াত ও হাদিস কেন্দ্রিক কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই মজমার মধ্যে বসতে পেরে খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। কে করেছেন বলেন? এই পৃথিবীর স্রষ্টা কে? আপনার আমার সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার মানুষের গণনার জন্য 12টি মাস সৃজন করেছি। কয়টা মাস বলেন? গণনার দিক থেকে মাস কয়টা? 12টি। বলেন কয়টি? আল্লাহ তাআলা বলতেছেন এই 12টি মাসের মধ্যে আমার কাছে সম্মানিত হলো 4টা মাস। কয়টা মাস? 4 মাস। আর আপনি আমি যেই মাসে, যে আজকে যে এই মাহফিল শোনার জন্য আসে বসছি, এবং আজকে যে জুমার দিন, জুমার রাত্র, আপনারা সকলে অবগত আছেন যে এই জুমাটা পড়ছে রজব মাসের মধ্যে। কোন মাসের মধ্যে? রজব মাস আল্লাহ তাআলার সম্মানিত 4 মাসের মধ্যে একটি মাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিআরবাআতি হুরুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ গণনার দিক থেকে 12টি মাস সৃজন করেছি। তার মধ্যে আমি আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করেছি। 4 মাসের মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। আল্লাহ তাআলা রজব মাসের মধ্যে আমার আপনার নবী পয়গম্বর আরবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক হাদিয়া দিয়েছিলেন। যেই হাদিয়াটা হলো আল্লাহ তাআলা মেরাজের মাধ্যম আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়েছে। মেরাজের মাধ্যমে রব্বে কারীমের কাছ থেকে নামাজ নামক হাদিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উম্মতের জন্য উপহার দিয়েছে। কোন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সম্মানিত মাস কয়টি? 4টি। এই 4টি মাসের মধ্যে একটি বিশেষ মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। আর এই রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন এক বিশেষ মুজিজা দিয়েছিলেন, যে মুজিজার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। আর এই মেরাজ কখন সংগঠিত হয়? সম্মানিত প্রিয় হাজিরিন, যেহেতু আপনাদের মাহফিল হলো মেরাজ কেন্দ্রিক, কি বলে ঠিক না? আমাকে বলছে হুজুর মেরাজ কেন্দ্রিক আজকের মাহফিল, তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার পঠিত আয়াত আপনাদের সামনে বলে আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে যাব। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। বাইহাকির এক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আনছেন। কয় হাজার? আবার প্রচলিত আছে 2,24,000 কথা আছে, প্রচলিত আছে কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরের ভিতরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে কবুল করছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রথম নবী, প্রথম মানব হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের জন্য
যেই নবীকে প্রেরণ করেছিলেন, প্রথম মানব এবং প্রথম নবী তিনি হলেন আপনার আমাদের সকলের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা প্রথম পয়গম্বর হিসাবে, প্রথম মানব হিসাবে দুনিয়ার জমিনকে আবাদ করার জন্য, দুনিয়ার জমিনের দাওয়াতি প্রোগ্রামকে, দাওয়াতি কাজগুলোকে মানুষের কাছে কাছে আল্লাহর বাণীগুলো, আল্লাহর দিনগুলো, সত্য ইসলামের বাণী মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম মোতাবেক যেভাবে পয়গম্বরকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, পয়গম্বরদেরকে আগমন করেছিলেন। প্রথম পয়গম্বর আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের জন্য প্রথম আলোচক এবং প্রথম নবী এবং আল্লাহ তাআলার বান্দার বংশ বিস্তারের জন্য রব্বে কারীম যেই নবীকে কবুল করেছেন তিনি হলেন পয়গম্বরে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পয়গম্বরে আদম আলাইহিস সালামের পরে এই দুনিয়ার মানুষের দাওয়াতি কাজকে আল্লাহ তাআলা সচল রাখার জন্য যেই পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সেই পয়গম্বরের নাম হলো হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম পয়গম্বরের সন্তান শীস পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে মুখাপেক্ষী করার জন্য, আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে মুখাপেক্ষী করার জন্য, আল্লাহ বলা বান্দাদেরকে জান্নাতমুখী করার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য রব্বে কারীমের হুকুম মোতাবেক দুনিয়ার জমিনের দাওয়াতি মজমাকে সচল রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যে সমস্ত পয়গম্বরদেরকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, নবী এবং রাসূল করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। 2 নাম্বার পয়গম্বর হলেন শীস আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা তারপরে আরেকজন পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তিনি হলেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমরা জানি, ইতিহাস থেকে আমরা পাই আল্লাহ তাআলা 4 জন পয়গম্বরকে দুনিয়ার তাদের মৃত্যু হয় নাই। 4 জন পয়গম্বর। বলেন কয়জন পয়গম্বর? বলেন কয়জন? 2 জন পয়গম্বর আসমানে আছেন আর 2 জন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আছে। তাদের মৃত্যু হয় নাই, মৃত্যু হয় নাই, মৃত্যু হয় নাই। যে 2 জন পয়গম্বর আসমানের মধ্যে আছেন, 1 নাম্বার হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার এখনো মৃত্যু হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস পয়গম্বর আল্লাহর জান্নাতের মধ্যে দুনিয়া থেকে জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত ভ্রমণ করছে। সুবহানাল্লাহ বলেন। আর দুই পয়গম্বর, যে 2 পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আছেন তাদের সম্পর্কে আসছে, তাদের সম্পর্কে ইবনে কাসির বলেছেন এবং বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে। কিছু কিছু তাফসীরকারক কিন্তু দুর্বল বলেছেন। রিওয়ায়াতগুলো দুর্বল হলেও কিন্তু অনেক মুফাসসিরিনে কেরাম এবং অনেক তাফসীরকারদের মতে এই কথাটাও সঠিক। 2 জন পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দুনিয়ার জমিনের মধ্যে আছে, কোথায় আছে কেউ জানে না, কিন্তু তার নামে আবে হায়াতের পানি পান করার রহস্য মানুষ বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আছে, মৃত্যুবরণ করে নাই। আরেকটা হলো পয়গম্বর ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলিয়াস পয়গম্বরের কিন্তু মৃত্যু হয় নাই, দুনিয়ার জমিনের মধ্যে আছে, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে দুনিয়ার কোনো মানুষ জানে না। কি করে বলেন? জানে না। আল্লাহ তাআলা, আমি বলতেছিলাম, দুনিয়ার মানুষের দাওয়াতি মেহনতি, দাওয়াতি কাজের দিকে মানুষকে ডাকার জন্য, দাওয়াত প্রচার প্রসারের জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। যে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেন
25 জন পয়গম্বরের কথা কুরআনুল কারীমের মধ্যে আসছে। এই 25 জন পয়গম্বরের মধ্যে প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার মানুষের প্রথম পিতা এবং প্রথম মানব। তার মাধ্যমে দিনের সূচনা শুরু হয়েছে, দিনের দাওয়াতি কাজ শুরু হয়েছে। প্রধান আলোচক হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছে কে? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার কয় না? জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পয়গম্বর হলেন আল্লাহ তাআলার বন্ধু আদম পয়গম্বরের সন্তান শেষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় আলোচক এবং দ্বিতীয় পয়গম্বর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। 3 নাম্বার পয়গম্বর হিসাবে, 3 নাম্বার আলোচক হিসাবে দুনিয়ার এই ওয়াজ মজমার মধ্যে, দুনিয়া এই দাওয়াতি কাফেলার মধ্যে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার দাওয়াতি কাফেলার মধ্যে আলোচক হিসেবে 3 নাম্বার প্রেরণ করেছেন, তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার নূহ আলাইহিস সালাম, 1 নাম্বার আদম, 2 নাম্বার হলেন শীষ, 3 নাম্বার ইদ্রিস, 4 নাম্বার হলেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কথা সংক্ষিপ্ত করে বলতেছি প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, 4 নাম্বার পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরে নূহ আলাইহিস সালামকে 4 নাম্বার আলোচক এবং 4 নাম্বার পয়গম্বর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। আল্লাহ তাআলা এই দাওয়াতি মজমার মধ্যে 5ম নাম্বার আলোচক এবং 5ম নাম্বার পয়গম্বর হিসাবে যাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কোরআনের ধারাবাহিকতার আলোকে বলতেছি, কোরআনের ধারাবাহিকতার আলোকে আল্লাহ তাআলা যেভাবে কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, 5ম নাম্বার পয়গম্বর হলেন পয়গম্বরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ধরেন আজকের এই মজমা, আজকের এই মাহফিল, এই মাহফিলের আলোচক আছে কি নাই? বলেন আলোচক আছে কিনা? একজনের নাম প্রধান আলোচক, একজনের নাম দ্বিতীয় আলোচক, একজনের নাম তৃতীয় আলোচক, একজনের নাম চতুর্থ আলোচক। দেখা যায় এই আলোচকদের মাহফিলের শুরু থেকে, মাহফিলের প্রথম থেকে যিনি আলোচনা করেন এই মজমাকে, তার কাজ হলো মজমাকে জোড়ায় দেওয়া, মজমাকে সুন্দর করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তারপরে দ্বিতীয় আলোচক, তারপরে তৃতীয় আলোচক, এমন ভাবে প্রথম আলোচক। আমরা বুঝি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে যে প্রথম বয়ান করলে নাকি প্রধান আলোচক হওয়া যায় না, প্রধান আলোচকের মাধ্যমে মজমার সমাপ্তি ঘটে। কথা বলেন ঠিক কিনা? প্রধান আলোচক হলো এই দাওয়াতি মজমার এক মধ্যমণি। কথা বলেন ঠিক কিনা? প্রধান আলোচক হলো মাহফিলের একজন কি, যার জন্য অপেক্ষিত থাকে এই মাহফিলের শ্রোতা এবং ইন্তেজামিয়া কমিটি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যেহেতু মেরাজ সংগঠিত এই মাসটি, এটা বুঝাইতে চেয়েছি আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে একটা দাওয়াতি মজমা বানাইছেন। ধরেন আমাদের এই মজমার মতো একটা দাওয়াতি কি মজমা, বলেন কি দাওয়াতি মজমা। এই দাওয়াতি মজমার মধ্যে আলোচক হিসাবে আলোচনা করবেন, বুঝতেছেন না? প্রথম আলোচক কে? আদম আলাইহিস সালাম। তিনি কাজ হলো মানুষকে আল্লাহর দিকে মুখাপেক্ষী করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তাই তিনি মাঠ জমাই দিয়েছেন, মাঠ আস্তে আস্তে। তারপরে 5ম আলোচক হিসাবে ছিলেন হুদ আলাইহিস সালাম। 6ষ্ঠ আলোচক হলেন আমার আপনার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর, বিস্তারিত বলার সময় নাই, সময় সংকীর্ণ। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দাওয়াতি মজমার মধ্যে আলোচক হিসাবে 6ষ্ঠ নাম্বার পয়গম্বর, 6ষ্ঠ নাম্বার আলোচক হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আরেকজন নবী ছিলেন, তার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। তার নাম হলেন হযরত লূত আলাইহিস সালাম। নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই আল্লাহ তাআলা আরেকজন নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের কিছুদিন পরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দ্বীনি দাওয়াতের জন্য, মানুষদেরকে দ্বীনি দাওয়াত প্রচার প্রসারের জন্য আল্লাহ তাআলা যেই পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। তারপরে দেখা যায় শুআয়ব আলাইহিস সালামের পরে
আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে মর্যাদা দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, পয়গম্বর হিসেবে কবুল করেছেন, তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা দুনিয়ার মজমার মধ্যে দাওয়াতি কাজের জন্য যাকে আল্লাহ তাআলা আলোচক এবং পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন, তিনি হলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইসহাক আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, নবী হিসেবে প্রেরণ করেছেন, দাওয়াতি কাজের সচল ধরে রাখার জন্য, প্রচার প্রসারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম এবং দায়েম রাখার জন্য যাকে আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ইয়াকুব আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে পয়গম্বর হিসেবে কবুল করেছেন, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার জমিনের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন, কবুল করেছেন, তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালামের পরে জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলকিফল পয়গম্বরের পরে আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, তিনি হলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ইউনুস পয়গম্বরের পরে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য যাকে নবী করে প্রেরণ করেছিলেন, ও প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও যে যেখান থেকে আলোচনা শুনতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভাই, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার জন্য পথহারা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে পয়গম্বরদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো বান্দা যাতে করে আল্লাহকে চিনতে পারে, দ্বীনকে চিনতে পারে, জান্নাতের রাস্তা ধরতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরের পরে যাকে দুনিয়ার জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন, তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বরের পরে আল্লাহ তাআলা যাকে নবী করে পাঠাইছেন, তিনি হলেন হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে নবী করে প্রেরণ করেছেন, তিনি হলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে নবী করে দুনিয়ার জমিনের জন্য প্রেরণ করেছেন, তিনি হলেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুন আলাইহিস সালামের পরে যাকে দুনিয়ার জন্য নবী করে প্রেরণ করেছেন, তিনি হলেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালামের পরে যাকে দুনিয়ার জন্য নবী করে প্রেরণ করেছেন, তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার মধ্যে নবী করে প্রেরণ করেছেন, তিনি হলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের পরে যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী করে প্রেরণ করেছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার জন্য নবী করে প্রেরণ করেছেন, তিনি হলেন আপনার আমার নবী, পয়গম্বর আরবে, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, সাইয়্যিদে দু আলম, পয়গম্বর আরবি, আমার আপনার প্রিয় নবীকে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য নবীকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতেছিলাম প্রথম আলোচক আদম, শেষ আলোচক হলেন পয়গম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন। আলোচনা কেন এইগুলো টানলাম? টানার কারণ হলো, দেখেন, ওই সমস্ত আলোচকদের আলোচনা সমাপ্তির মাধ্যমে আমার নবীর আলোচনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তার হাবিবকে এত মর্যাদা দান করেছেন, আল্লাহ তাআলা এত মর্তবা দিয়েছেন, এত শান, এত মান, এত শান শৌকত আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে দান করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর, আপনি জানেন আপনাকে আমি কত মহব্বত করি, আপনাকে কত মহব্বত করি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুবতিলু আ'মালাকুম। ও নবী, যারা আমার বান্দারা, যারা আমাকে অনুসরণ করবে, তারা কিন্তু আপনাকে অনুসরণ করবে। আমার অনুসরণ করা আর আপনার অনুসরণ করা আমি তাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো নবী, ও নবী শুনেন, ওয়ালা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো,
আমার অনুসরণের পরে আমার রাসূলের অনুকরণ যদি তোমার মধ্যে না থাকে, তাহলে যতই আমল করো না কেন, যতই ইবাদত বন্দেগী করো না কেন, আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আরেকটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত পয়গম্বরদেরকে কত বছরের জিন্দেগি দিয়েছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছরের জিন্দেগি দান করছেন। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন। কয় হাজার বছর? বলেন কয় হাজার বছর? 1000 বছর হায়াতের জিন্দেগি নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে পয়গম্বরে আদম। তারপরে তার সন্তান শীষ। ইখতিলাফ আছে, বয়সের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে, কিন্তু তারপর সিরাত গ্রন্থের মধ্যে যেই কিতাব, যেই সিরিয়ালগুলো আসছে, যেই সংখ্যাগুলো আসছে, আপনাদের সামনে কিছু বলতে চাই। আল্লাহ তাআলা শীষ পয়গম্বরকে হায়াত দিয়েছেন 912 বছর। ইখতিলাফ আছে, কিছু কম বেশি হতে পারে। 900 কয় বছর? 12 বছর। আল্লাহ তাআলা তারপরে যে নবীকে প্রেরণ করেছেন ইদ্রিস আলাইহিস সালামের হায়াত ছিল 886 বছর। বলেন কত বছর? এমন ভাবে নূহ পয়গম্বর 950 বছর। ঠিক এমনি ভাবে আস্তে আস্তে আমার আপনার নবীর হায়াতের জিন্দেগি কি? অল্প। আমার নবীর হায়াতের জিন্দেগি হলো মাত্র 63 বছর। বলেন কয় বছর? কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আজকে আপনার মাধ্যমে আজকের দিনকে কামেল করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করে দিলাম, ইসলামকে স্বয়ং সম্পূর্ণ পূর্ণ রূপরেখায় পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরে আরবী বিশ্ব নবীকে কত মহব্বত করে শুনেন। আল্লাহ মুসা পয়গম্বরের মাধ্যমে ইসলাম কমপ্লিট করে নাই। পয়গম্বরে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এই সমস্ত পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে স্বয়ং সম্পূর্ণ পূর্ণ রেখায় পৌঁছে দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াত মজমাকে পূর্ণাঙ্গতা রূপ দিয়েছে এবং আল্লাহ তাআলা ইসলামের সমস্ত বিধানগুলোকে সম্পূর্ণরূপে আমাদের কাছে সম্পূর্ণ করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরদের মধ্য থেকে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে রে ভাই, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা ওই সমস্ত পয়গম্বরদেরকে এক একটা নির্ধারিত এলাকার নবী বানাইছিলেন, এক একটা নির্দিষ্ট এলাকার জন্য নবী ছিলেন। একটু গভীর মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, খেয়াল করেন আমার দিকে। বলেন যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর পূর্বে একাধিক নবীকে প্রেরণ করেছেন। 1,24,000 অথবা 2,24,000, কিছু কম বেশি আছে, এত নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। বলেন কয় হাজার? 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর। সূরা নিসার আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠাইছেন। এখন বলেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত নবীদেরকে যে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, তাদেরকে যে নবী বানাইছিলেন, তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল। কি ছিল বলেন? আচ্ছা বলেন, আমাদের সমাজের মধ্যে মেম্বার আছে না? মেম্বার, কথা বলে না কেন? চেয়ারম্যান আছে? মেম্বার, চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পালন করতে পারবে না? পারবে, কিন্তু তিনি মেম্বার। বলেন কি? তিনি কি বলেন না কেন? তিনি মেম্বার। ওই এলাকার মানুষও তাকে মেম্বার বলবে, কিন্তু তিনি বলবেন আপনি আমাদের ওয়ার্ডের মেম্বার না, আপনি হলেন 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। কথা বলেন ঠিক কিনা? একটা নির্দিষ্ট গণ্ডি আছে কিনা বলেন? নির্দিষ্ট এরিয়া নাই। ঠিক আল্লাহ তাআলা যেমন এই এলাকার চেয়ারম্যান কিন্তু সাতমারা ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করতে পারবে না। উনার নামও চেয়ারম্যান, চেয়ারম্যান কিন্তু তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে কিনা? একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূলদেরকে নির্দিষ্ট এলাকার নবী করে প্রেরণ করছেন। তারা একটা নির্দিষ্ট গণ্ডের ভিতরে নবী ছিলেন, কিন্তু হ্যাঁ তারা নবী ছিলেন। কি ছিলেন বলেন? আল্লাহ তাআলা তাদের দাওয়াতি কাজ একটা নির্দিষ্ট এলাকার মধ্যে দেওয়ার জন্য ওই সময় তাদেরকে বলেছিলেন। কিন্তু মনে রাখবেন,
আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দেশ কেন্দ্রিক নবী বানায় নাই। যেমন আমি আরো যদি বলতে চাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শ্রীলঙ্কার মধ্যে। কোথায়? শ্রীলঙ্কার মধ্যে। হযরত মূসা আলাইহিস সালামকে মিশরের মধ্যে নবী করে পাঠাইছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে এইভাবে যদি আমি বলতে চাই, সময়ের ব্যাপক প্রয়োজন, সময় যেহেতু অল্প দিছে, 40-এর মধ্যে শেষ করতে হবে, তাহলে আপনাদের কাছে আমি এতটুকুই বলতে চাই, আগের নবীদের নির্দিষ্ট জায়গা ছিল। বলেন কি ছিল? নির্দিষ্ট এলাকা ছিল, নির্দিষ্ট দেশ ছিল। কিন্তু বলেন তো, আমার আপনার নবীর জন্য শুধু বাংলাদেশের নবী আমাদের নবী? কথা বলে না, জোরে বলতে হবে। আমাদের নবী কি ভারতের শুধু নবী, নাকি শুধু সৌদি আরবের নবী ওই দেশে জন্মগ্রহণ করছে, নাকি মদিনার নবী শুধু? মক্কা মদিনা নয়, যেখানে আল্লাহ তাআলা দুনিয়ার স্রষ্টা, যেখানে আমার আল্লাহ দুনিয়ার জন্য সৃজনকারী, সেখানে আমার নবী হলে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী আসমানের জন্য নবী, আমার নবী জমিনের জন্য নবী, আমার নবী গাছের জন্য নবী, মাছের জন্য নবী, পশুর জন্য নবী, প্রাণীর জন্য, সমস্ত কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা যত পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে শ্রেষ্ঠ পয়গম্বর বলে নাই, ইমামুল আম্বিয়া বলে নাই, ইমামুল মুরসালিন বলে নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া বানানোর জন্য যেই মাসটা নির্ধারণ করেছিলেন, সেই মাসটা হলো রজব মাস। বলেন কি মাস? রজব মাসে আল্লাহর নবীর কলিজার টুকরা, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সহোদর, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সহধর্মিনী আম্মা জাতুল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর রাসূলের প্রিয় চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী তো এমনিই পিতাহারা, জন্মের পূর্বে থেকে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জন্মের পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 8 বছর বয়সে দাদা দুনিয়া থেকে চলে গেছে। তারপরে দায়িত্ব পালন করতো যেই চাচা, ওই চাচাও দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীদের সহধর্মিনী আম্মা জান খাদিজাও দুনিয়া থেকে বিদায়। নবী অসহায় জীবন যাপন করতেছে, ব্যথা অনুভব করতেছে, আনমনা হয়ে পড়েছে, কি যেন কি নাই, কি হারা হয়ে গেছি। নবী অন্যমনস্ক হয়েছে, নবীর মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে পারে, ও জিবরাইল যাও যাও, আমার পয়গম্বরকে, আমার হাবিবকে আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করো, মেরাজের ব্যবস্থা করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলতেছেন, পবিত্রময় সত্তা যিনি তার বান্দাকে পয়গম্বর আরবী রাহমাতাল লিল আলামিনকে মক্কার জমিন থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করলেন। মসজিদে আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব হলো মাস কি মাস, মানে 1 থেকে 2 মাস, 2 মাস যাওয়ার রাস্তা, অনেক দীর্ঘ রাস্তা, অনেক দূরত্ব। আল্লাহ তাআলা চাইছে আমি আমার নবীকে আজকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন হিসেবে বানাবো। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বুরাক নামক, সংক্ষিপ্ত কথা বলতেছি, বুরাক নামক ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা চোখের গতিতে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন মসজিদুল আকসার মধ্যে। আর বলতেছে, ও হাবিব, এই মসজিদুল আকসা হলো বরকত নয়, চতুর্পাশে বরকত আর বরকত। আমি আপনাকে এই জায়গায় নিয়ে আসছি কিছু নিদর্শন দেখানোর জন্য। সুবহানাল্লাহ। কি নিদর্শন দেখলেন? আল্লাহর হাবিব পয়গম্বর দেখলেন মসজিদুল আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনের মধ্যে বর্তমান যে বেঈমান ইহুদিরা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে কি করার জন্য? দখল করার জন্য, তাদের উপাসনালয় বানানোর জন্য, যে এতদিন যাবৎ মুসলমানদেরকে আক্রমণ করেছিল, যে জায়গাটা নেওয়ার জন্য, ওই জায়গার মধ্যে শত শত নবী, আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে গিয়ে দেখলেন তাশাহুদের শুরুতে, নামাজের শুরুতে বসে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আগমন, সমস্ত নবীরা আমার নবীকে সাইড করে দিলেন, রাস্তা বের করে দিলেন। আমার নবী তাদের ইমামতি করলেন, তাদের নামাজ আদায় করালেন 2 রাকাত। আমার নবীর ইমামতির মাধ্যমে সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ আদায় করলেন। আরো অনেক কথা ছিল,
যে কে করবে ইমামতি, এই বিষয়ে অনেক কথা ছিল, কিন্তু যেহেতু আমার মূল কথার দিকে আমি যাচ্ছি, আল্লাহ তাআলা তার হাবিবকে সমস্ত নবীদেরকে আহ্বান করলেন, ডাকলেন। ডাকার পরে সমস্ত নবীদের ভিতরে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ইমাম হিসাবে নিযুক্ত করলেন, ইমামুল আম্বিয়া হিসাবে নিযুক্ত করলেন, ইমামুল মুরসালিন হিসাবে নিযুক্ত করলেন। আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ রসুলের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন। আল্লাহ তাআলা মেরাজের ব্যবস্থা করলেন। মেরাজের ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া, আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সমস্ত যা কিছু নিয়ামত আল্লাহ তাআলা সৃজন করেছেন, তৈরি করেছেন, সমস্ত নাজ নিয়ামত গুলো আল্লাহর হাবিবকে দেখানোর ব্যবস্থা করলেন। শেষ পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নামাজের মতো বেহেশতের চাবি নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আর জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন আপনার যে সমস্ত উম্মত এই নামাজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি বলে দেন এই নামাজগুলি তাদের জন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এখন আপনাদের সামনে আমি বলতে চাই, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন জানেন? আল্লাহ তাআলা আমার হাবিবকে, আল্লাহ রসুলকে এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন। এই ভালোবাসার দৃষ্টান্ত একটু আপনাদের সামনে বলতে চাই। সমস্ত নবীদের ভিতরে, সমস্ত রাসূলদের ভিতরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল কেন আমার নবীকে করলেন? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী কেন আমার রাসূলকে করলেন? আমার রাসূলের মধ্যে কি এমন গুণ আছে? আমার রাসূলের মধ্যে কি এমন কি আছে যে আল্লাহ তাআলার নৈকট্য কি এমন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা করলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠাইলেন, কিন্তু আল্লাহর হাবিব তখন আল্লাহর সাথে কোনো কথা বলে নাই। আল্লাহ যা দিয়েছে হাদিয়া নিয়ে চলার পথে চলতেছে, আসতেছে। পয়গম্বরে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনার পয়গম্বর তো 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যান, আল্লাহর কাছ থেকে কিছু নামাজ কমিয়ে আনেন। পর্যায়ক্রমে এভাবে আনতে আনতে 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলার কাছ থেকে মূসা পয়গম্বরের মাধ্যমে যখন মাফ করে নিলেন, শেষ পর্যায়ে যখন পয়গম্বরে মূসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও কিন্তু আদায় করতে পারবে না। ও নবী, যান, আপনি আল্লাহর কাছে যান, এই 5 ওয়াক্ত নামাজকেও আল্লাহর কাছ থেকে কিছু কি করে কমায় নিয়ে আসেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, না না, আমি আর পারবো না, আমি তো আল্লাহর কাছে যাইতাম না, আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাকে দেয় সেটাই আলহামদুলিল্লাহ বলতাম। কিন্তু মূসা, শোনো, পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছে, ও নবী মূসা, শোনো, এই 5 ওয়াক্ত নামাজ আমি আর নবীর আল্লাহর কাছে যায় কমাইতে পারবো না। আল্লাহ তাআলা যদি আমার উম্মতদের জন্য এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার জান্নাতের, আল্লাহর জান্নাতের দরজাগুলো যদি ওপেন করে দেয়, জান্নাতের দরজাগুলো যদি খুলে দেয়, আমি আল্লাহ তাআলার কাছে এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি দুনিয়ার আমার উম্মতের কাছে যাব। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছে যে আমার অন্য পয়গম্বর মূসা বলতেছে কমাই নিয়ে আসার জন্য, কিন্তু আমার হাবিব তো আমি 50 ওয়াক্ত দিয়ে পাঠাইলাম, তখন তিনি কমানোর জন্য বলতে পারতেন, কিন্তু না, তিনি একাই সিদ্ধান্ত নেয় নাই। পয়গম্বরে মূসা আলাইহিস সালামের পরামর্শ এসেছিল, কিন্তু শেষ পর্যায়ে যখন আমার পয়গম্বর এই 5 ওয়াক্ত নামাজকে প্রাধান্য দিয়েছে, আমার কথার উপর প্রাধান্য দিয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ যদি যথাসময়ে আদায় করে তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যত ইবাদত দিতেন, আমার নবী তত বেশি খুশি হইতেন। আমার নবী ইবাদতের জন্য এত খুশি হইতেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমার
কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় ছিল। এক নাম্বার হলো নামাজ। নামাজ নামাজ আমার কাছে এত এত খুশি আনন্দের জিনিস, পছন্দের জিনিস। নামাজ হলো আমার চোখের শীতলতা, নামাজ হলো আমার মনের প্রশান্তি, নামাজ হলো আমার আত্মিক প্রশান্তি, নামাজ হলো আমার সবচাইতে প্রিয় একটা বস্তুর নাম। কোন সুবহানাল্লাহ। দুই নম্বর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আমার কাছে দুই নম্বর পছন্দের জিনিসের নাম হলো সুগন্ধি। আমার কাছে দুই নম্বর পছন্দের নাম হলো আতর। এই সুগন্ধকে রাসূল এত বেশি মহব্বত করতেন, পয়গম্বর সবচেয়ে বেশি সাহাবায়ে কিরামের কাছ থেকে যেই হাদিয়াটা গ্রহণ করেছেন সেই হাদিয়ার নাম হলো আতর, সেই হাদিয়ার নাম হলো সুগন্ধি। কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহর হাবিব বলতেছেন, তিন নাম্বার জিনিসটা হলো আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। যে সময় আমরা সবাই জানি আরবের অবস্থা ছিল আইয়ামে জাহেলিয়াতে ভরপুর, কথা বলেন ঠিক কিনা, অন্ধকারাচ্ছন্ন ছিল। ওই সময় কন্যা সন্তানদেরকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা তার পবিত্র জবান দ্বারা মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছে, ও আরবের লোক, এ তামাম পৃথিবীর মানুষ শোনো, আমার কাছে সবচাইতে পছন্দের জিনিসের নাম হলো নারী। সুবহানাল্লাহ বলেন। যে সময় গোটা মক্কা মদিনা গোটা আরব জুড়ে মহিলা মেয়ে মানুষ জন্ম নিলেই মনে করত হতভাগা কপাল পোড়া, নিজেকে দুর্ভাগা মনে করত, নিজেকে কপাল পোড়া মনে করত। ওই সময় পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ तमाम পৃথিবীর মানুষ শোনো, আমার কাছে সবচাইতে প্রিয় হলো নারী। এই নারী কারা তোমরা জানো? নারীদের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, তোমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ তাআলা নারীদেরকে এত মর্যাদার আসলে কেন পৌঁছে দিয়েছে জানেন? আমার আপনার নবীর কারণে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আপনি কোন পুরুষের পিতা নন, আপনি কোন পুরুষের পিতা নন, আপনি হলেন কোন পুরুষের পিতা নন। এই জায়গা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তার হাবিবকে পুরুষ ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন। আল্লাহর হাবিবের ছেলে ছিল কিন্তু দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেয়েদের বাবা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে নারীদের মর্যাদা দিয়েছেন, নারীদের সম্মান ইজ্জত বুলন্দ করেছেন। এই নারীদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন, ওই দিকে যাওয়ার সময় নাই। আমি আমার নবীর শান সম্পর্কে দুইটা কথা বলবো, তারপরে 40-এর মধ্যে বয়ান শেষ করে দিব। আল্লাহর হাবিব পয়গম্বর, আল্লাহ তাআলা যত পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যত নবী এবং রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, সমস্ত পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা আমার নবীর শানকে বুলন্দ করেছেন, আমার নবীর মানকে বুলন্দ করেছেন, আমার নবীর মর্যাদাকে বুলন্দ করেছেন। আমার নবী বলতে দেরি হতো, আল্লাহ তাআলা আমার নবীর আশা পূরণ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, ও মুহাম্মদ, শুনেছি তুমি নাকি আল্লাহর পয়গম্বর, তুমি নাকি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দাও, মানুষের কাছে কালিমার দাওয়াত দাও। শুনলাম তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে দুনিয়ার মধ্যে আসছো। ও মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তোমাকে একটা পরীক্ষা করতে চাই, পরীক্ষায় উত্তীর্ণ হলে নবী মনে করব। কি পরীক্ষা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আবু জাহেল, বলো তোমার কি তেমন পরীক্ষা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তোমার পরীক্ষা বলো। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, ও মুহাম্মদ, ওই আসমানের মধ্যে যে সূর্য দেখা যায়, ওই আসমানের সূর্যকে যদি তোমার কথা শোনাইতে পারো, তোমার হাতের ইশারায় যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, সূর্যকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে মনে করব তুমি আল্লাহর পয়গম্বর। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আবু জাহেল,
তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন আবু জাহেল হতবাগা কপাল পুরো ডাক দিয়ে বলে, আমি চিন্তা ভাবনা করে দেখব, যদি তোমার কথা সূর্য শুনে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে আমি তোমার প্রতি ইসলাম আনবো কি আনবো না বিবেচনা করব। নাউজুবিল্লাহ। তারপরে সন্দেহ, কি সন্দেহ? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে ইশারা করলেন। চাঁদকে ইশারা করার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করার সাথে সাথে চাঁদ একসাথে হয়ে গেলেন। এখনো কিন্তু চাঁদের মধ্যে কি আছে বলেন? ওই আমার রাসূলের হাতের দাগ, হাতের ইশারার দাগ এখনো আছে কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে বলতে চাই, আমার নবীর সম্মান ইজ্জত নিয়ে যদি কোন বেঈমানের বাচ্চা কথা বলে, আমার রাসূলের সুন্নাত নিয়ে যে কোনো হিজবুত তাওহীদের বাচ্চা কথা বলে, কোন কাদিয়ানির বাচ্চা কথা বলে, আমার জীবন থাকবে কি থাকবে না, আমার বিবি বিধবা হবে কি হবে না, আমার সন্তান এতিম হবে কি হবে না, আমি আমার বিবির দিকে তাকাবো না, আমি আমার সন্তানের দিকে তাকাবো না, আমি আমার নেতার দিকে তাকাবো না, আমি আমার নেত্রীর দিকে তাকাবো না, ওই সমস্ত বেঈমানদেরকে প্রতিহত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করব। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমার নবীর বংশ মর্যাদা শান শৌকতকে আল্লাহ তাআলা কত দামি করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষ আসবে তাদের দিলের মধ্যে আমার নবীর বংশ ডিটেলস, তাদের জ্ঞানের মধ্যে, তাদের কিতাবের মধ্যে, ইতিহাসের পাতায় আমার নবীর বংশ ডিটেলস আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে কি করে নাই? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। বলেন কি? একটু মনোযোগ দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম। হাশিমের পিতার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম কুসাই। কুসাইয়ের পিতার নাম কিলাব। কিলাবের পিতার নাম মুররা। মুররার পিতার নাম কাব। কাবের পিতার নাম লুই। লুইয়ের পিতার নাম গালিব। গালিবের পিতার নাম ফের। ফেরের কিতাবের মালিক। মালিকের পিতার নাম আন্নাদর। আন্নাদরের পিতার নাম কিনান। কিনানের পিতার নাম খুজাইমা। খুজাইমার পিতার নাম মুদ্দাইকা। মুদ্দাইকার পিতার নাম ইলাস। ইলাসের পিতার নাম মুদার। মুদারের পিতার নাম নিজার। নিজারের পিতার নাম মাদ। মাদার পিতার নাম আদনান। আদনানের পিতার নাম আওয়াদ। আওয়াদের পিতার নাম হুমাইসা। হুমাইসার পিতার নাম সালামান। সালামানের পিতার নাম আউজ। আউজের পিতার নাম বুজ। বুজের পিতার নাম কামওয়াল। কামওয়ালের পিতার নাম উবাই। উবাইয়ের পিতার নাম আওয়ান। আওয়ানের পিতার নাম নাশিদ। নাশিদের পিতার নাম হিজা। হিজার পিতার নাম বালদাস। বালদাসের পিতার নাম ইয়াদলাফ। ইয়াদলাফের পিতার নাম তাবিখ। তাবিখের পিতার নাম জাহিম। জাহিমের পিতার নাম নাহিস। নাহিসের পিতার নাম মাখি। মাখির পিতার নাম আয়েফ। আয়েফের পিতার নাম আবিকার। আবিকারের পিতার নাম উবাইদ। উবাইদের পিতার নাম আদ্দাহা। আদ্দাহার পিতার নাম হামদান। হামদানের পিতার নাম সানবার। সানবারের পিতার নাম ইয়াসতিবি। ইয়াসতিবির পিতার নাম ইয়াহজিন। ইয়াহজিনের পিতার নাম ইলহান। ইলহানের পিতার নাম ইরাওয়া। ইরাওয়ার পিতার নাম আইজি। আইজির পিতার নাম জিশান। জিশানের পিতার নাম আইসার। আইসারের পিতার নাম আফনাদ। আফনাদের পিতার নাম আইহাম। আইহামের পিতার নাম মুকাসির। মুকাসিরের পিতার নাম নাহিস। নাহিসের পিতার নাম জারি। জারির পিতার নাম শামি। শামির পিতার নাম মাজ্জি। মাজ্জির পিতার নাম ইওয়াদ। ইওয়াদের পিতার নাম ইরাম। ইরামের পিতার নাম হিদার। হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ইসমাঈল পয়গম্বরের পিতার নাম মুসলিম উম্মার মুসলমানদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কেউ বলে আযর। বলেন কি বলে? কিন্তু কিতাবের মধ্যে আসছে, তারিখের কিতাবের মধ্যে আসছে আযরও আসছে, কিন্তু তার পিতার নাম তারক। তারকের পিতার নাম নাহুর। নাহুরের পিতার নাম শারুজ। শারুজের পিতার নাম রাউ। রাউর পিতার নাম ফাহিজ। ফাহিজের পিতার নাম আবির। আবিরের পিতার নাম আফরাসাদ। আফরাসাদের পিতার নাম শাম। শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের পিতার নাম হলো ইয়ারিম। লামিক। লামিকের পিতার নাম মালহালিল। মালহালিলের পিতার নাম কিনান। কিনানের পিতার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ। ইয়ারিদের পিতার নাম মালহালিল। মালহালিলের পিতার নাম কিনা আনুশ। আনুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীশ পয়গম্বরের পিতার নাম। পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনের মানুষদের আদি পিতা, মানুষদের প্রচার
বসারের মাধ্যম আল্লাহ তাআলা যার মাধ্যমে শুরু করেছেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ।